জব্বরের বলি খেলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি মেলা। যেমন লালনের মেলা হয়, ঠিক তেমনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেলাটি হচ্ছে জব্বরের বলি খেলার মেলা। আর এই মেলায় প্রতি বছর আকর্ষণ থাকে এক তারের বেহালার সুর, এবং সেটি বাজায় সালাউদ্দিন। তিনি দীর্ঘ 40 বছর ধরে এটা বাজাচ্ছে, এবং এই মেলায় প্রতিবার যারা আসেন তারা সবাই তার এই সুর শুনে শুনে তার পিছু পিছু হাঁটেন। মনে হয় তিনি যেন একজন হ্যামিলনের বাঁশিওয়ালা। তবে তিনি বাজান বেহালা, আর এক তারে কত সুন্দর সুন্দর গানের যে সুর উঠে সেটা একটু আপনাদেরকে শোনাবো এখন। এখন যে শুটটি হলো সেটা হচ্ছে কত যে তোমায় লেগেছে ভালো, চাঁদ বুঝি তা জানে। আমরা আরো কয়েকটি গানের সুর শুনবো। এই যে সুরগুলো এত সুন্দরভাবে নিখুঁতভাবে যে বেজে উঠছে একটি তারে, সেটা একটু শুনুন। আমরা একটু আরো পরে আরো কয়েকটি শুনবো, তবে এখন একটু কথা বলবো। আপনি আসলে কত বছর ধরে, আমরা যেটা জানি যে 40 বছর ধরে এই মেলায় আসছেন, এই জিনিসগুলো বিক্রি করছেন সর্বমোট কত বছর ধরে এবং কি কি দিয়ে তৈরি করেন? আমি 40 বছর ধরে, দীর্ঘদিন আজকে 40 বছর ধরে এই বেহালা বাজাই, বিক্রি করি। এবং বলি খেলা যে একটা বিশেষ করে মেলা হয়, এই মেলাটা বহু আগের থেকে, মনে হয় 120 বছর হবে। তবে এই ঘটনা হলো চট্টগ্রামের লোক আমাকে অনেক ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। সেই জন্য আমার আশা হয় এই বলি খেলা প্রতি বছরই আমি এসে বিক্রি করি, আবার নিজে মানুষকে আনন্দ দিই। এটা হলো বাঁশ, এটা একটা গিটারের তার, এটা চামড়া, এটা মাটির একটা পাত্র, এটা একটা ঘোড়ার লেজের তৈরি। এই দিয়ে তৈরি করা হয় একতারের বাংলা বেহালা। আপনি প্রতিদিন কতটা বিক্রি করতে পারেন, আর তৈরি করতে সময় কতটুকু লাগে একটা তৈরি করতে? এটা তৈরি করতে তো সময় অবশ্যই লাগবে, কিন্তু ঘটনা একটা দুটা তো বানাই না, আমরা হাজার হাজার তৈরি করি। যেমন 1000 মাল তৈরি করতে হলে নিচের পক্ষে মনে করেন 2-3 মাস সময় লাগবে অলরেডি। আর এখানে মনে করেন নিয়ে আসি, ওই মেলার 2 দিন আগে আসি, এসে মনে করেন বোর্ডিং এর থেকে মালটা তৈরি করতে হয়। তো তৈরি করলে 400-500 মাল তৈরি করে দিই, তৈরি করার পরে আলাদা মেলা সেল করা হয়। আচ্ছা আচ্ছা, এই যে এখন এগুলো একটা কত টাকা করে বিক্রি করছেন এবং মানুষের সাড়া কেমন পাচ্ছেন? এটা শুনে তো মানুষ আপনার কাছে যায়, জানতে চায়। এটা 20 বছর আগেও বিক্রি করেছি 100 টাকা, এখনো এটা দাম রেখেছি 100 টাকা। আসলে বাট এটার দাম হলো 200 টাকা। আমরা এগুলি ঢাকা, চারুকলায়, ভার্সিটি এলাকায় এগুলো 200-500 এরকম বিক্রি করি। এখানে তো তার সম্ভব না, এটা মেলার বিষয়, ছেলেপেলেদের বিষয়, কম দামের জিনিস দিলে আনন্দ করবে, তাই 100 টাকার বিনিময়ে একটা বেহালা দিয়ে দিচ্ছি।
আমার লস হোক তাতে আমার কোনো দুঃখ নেই। আপনি কোনখান থেকে আসেন এই চট্টগ্রামে এবং বিভিন্ন জায়গায় আপনার থাকেন কোথায়? আমি মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনার গেটের সাথে আমার বাসা। আমি ওখান থেকে আসি প্রতি বছর, এসে এখানে বোর্ডিং এ থাকি মেলার সাথে। ওই বোর্ডিং এ থেকে ওখান থেকে মাল রেডি করে আমি মেলায় বিক্রি করি। আর কয়েকটা সুর শুনতে চাই আপনার কাছ থেকে। বেহালার সুর আপনাদের কাছে কেমন লাগে? অতি সুন্দর, এবং ওনার সারা বাংলাদেশে ওনার নাম আছে। ওনাকে আমি বিভিন্ন চ্যানেলে দেখছি এবং ওনার সুরটা আমার মন প্রাণ কেড়ে নিয়েছে এবং সব জনসাধারণের মন কেড়ে নিয়েছে উনি। এই সুর কেমন লাগে? ভালো লাগছে, ভালো লাগছে। এই জন্য দাঁড়ায় শুনলেন? জি জি জি। এই সালাউদ্দিনের এই যে বেহালার সুর, সেই বেহালার সুর সবার মন কেড়ে নেয় এবং মেলায় আমি যেটা বললাম, উনি পুরো মেলা বাজিয়ে বাজিয়ে ঘুরেন। যার ভালো লাগে সে এই যায় এবং তার কাছে গিয়ে জানতে চায় এগুলোর দাম কত। যদিও কেউ বাজাতে পারে না, তারপরও তার এই যে সুরটা যেটা থেকে বেরোচ্ছে, এই যন্ত্রটি নিজের করতে চায়। তাই তিনিও বেশ কিছু আমরা দেখছি যে বেহালা সাথে নিয়ে ঘুরেন এবং সেগুলো বিক্রি করেন প্রতি পিস এই জায়গাটিতে, অর্থাৎ চট্টগ্রামের এই যে ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলার যে মেলা, সেই মেলাতে এসে দীর্ঘ 20 বছর যাবত তিনি বিক্রি করছেন সেই 100 টাকা করেই, এবং তার সংসারটা চলছে এই এক তারের বেহালার সুর বাজিয়ে এবং বিক্রি করে। তো আমরা এই সালাউদ্দিনের তার বাসার ঠিকানাটাও আমরা জানলাম। আপনাদের যদি কারো কোনো বিষয়ে কখনো তার সহযোগিতা প্রয়োজন হয়, সেখানে তিনি দাবি করেছেন আমাদের মাধ্যমে, যমুনা টেলিভিশনের মাধ্যমে, যেন তার পাশে আপনারা দাঁড়ান এবং এই যে এই ধরনের সুর যদি কোথাও শুনতে চান যেন তার সাথে কথা বলেন। আমরা যেহেতু তার একটু সময় নষ্ট করলাম, তাই তাকে কোথায় পাওয়া যাবে সেটাও একটু বলে দিলাম। এবং সালাউদ্দিনরা হারিয়ে গেলে মেলার ঐতিহ্যবাহী অনেক কিছুই হারিয়ে যাবে, বেহালার সুরও হারিয়ে যাবে। এই যে আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে যে বেহালার যে সুর তিনি বাজান, আপনার ফ্যামিলির কেউ কি বাজাতে পারেন? পরিবারের ছেলে? এটা আমার ছাড়া এটা আর কেউ বাজাতে পারে না, কিন্তু আমার পরে দ্বিতীয় আর কেউ আসবে না, আমার থেকে শেষ হয়ে যাবে। আর এই দেশের জনগণের জন্য আমি একটা কিছু করতে পারবো তাদেরকে। এই সালাউদ্দিনের ঐতিহ্যবাহী এই বেহালার সুর সেটা বেঁচে থাকুক তিনি, এবং তার মাধ্যমে আমরা এই বেহালার একতারার বেহালার সুর শুনতে চাই এবং প্রতি বছর মেলায় তাকে আমরা এখানে দেখতে চাই। ধন্যবাদ দর্শক।